বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট একটি গ্রাম কামালপুর। মজনু ও জমেলা দম্পতির ছেলে সোহাগ একজন অটিস্টিক শিশু ছিলেন। সেই ছোট্ট সোহাগ আজকের বিখ্যাত একজন গণিতবিদ সোহাগ আলম। মজনু মাও এক কাপ চা দিয়ে যাও। কে গো মজনুর বাপ, বৌমা কি বাচ্চা কাচ্চা নিব না? আমরা কি মরার আগে নাতি নাতি মুখ দেখবো না নাকি? পাশের বাসার দেওয়া ওই যে নতুন বিবাহিত বউ নিয়ে আইছে, বাসরে দিয়ে মনে যে বউটা হলো পুয়াতি, আর এদিকে আমার কোলার কোনো খবরই নাই। তোমার চিন্তা ভালো লাগবো না, তোমার এই সব বুঝে নেবনি। কিরে জমিলা, পানি দিস তো। এই যে নেন আপনার পানি। আপনার মায়ের প্রত্যেক দিন কথা শোনায়, আমাদের বাচ্চা কাচ্চা হয় না এখনো, এইসব নিয়ে আমার আর ভালো লাগে না, কিন্তু আপনার মুখের দিকে তাকাই আমি আর কিছু বলি না। মাই করবই, মাই ওরকম করবই, এত কাজ বুঝোস না, কাজ করে সারা পাইনে। তা আমাদের কি বাচ্চা নেন লাগবো না? দেখি কি করা যায়। ঠিক আছে, দেখেন। আল্লাহ, কোন জালিমের পাল্লায় পড়ছি! এই পেটটা নিয়ে কিচ্ছু করতে পারি না, আর আমার শাশুড়ি বলে পেট বড় হয়ে যাবে, পেট পড়ে, কিচ্ছু খাইতে দেয় না, কিছু একটু আম খাই। উফ, জিরে নেই। কি বলি তুই? কার বিরুদ্ধে বলি? তুই আমার খা। দেখো তোমার জন্য নাতি নিয়ে আসছি। ওরে বাবা, এত সুন্দর নাতি আমার মাল পাইছে একটা, এখন ময়রাও শান্তি পাবো। এই পুনাডারে নিয়ে আর পারি না। বাবা সোহাগ, এই যে বাবা, তাকাও আমার দিকে, তাকাও। এই যে বাবা সোহাগ, দেখি বাবা, বাবা দেখি দেখি। তোমার ছেলে তো আমার দিকে তাকাই না। তাকাবো কি ভাই, তাকাবো কি ভাই, এই তাকাবো কি ভাই, তাকাবো কি ভাই, কি আনছস এটা? কি আনছস? শুনো বাচ্চা, আমি বাইরে যাওয়া না, বাজারে যাওয়া না, কোন জায়গায় যাওয়ার বাইরে, এটা কি আনছস? শুনো, বাচ্চা যেহেতু আমাদের, তা আমরা চলো, মানুষের বাচ্চা তো বড় হয়ে গেল, খেলাধুলা করে, স্কুলে যায়, আমাদের বাচ্চা তো কিচ্ছু করে না। চলো আমরা একদিন নিয়ে আমাদের ওই ভাইয়ের পাশে পাশে ভাবি বলছে ডাক্তার দেখাইতে, চলো একদিন ডাক্তার দেখাইতে নিয়ে যাই। আচ্ছা যাই। আসো বাবা, আসো শোনা, আসো, চকলেট দিব বাবা। বাবা সোহাগ, আসো বাবা। ভাবি আসি, আসি আছে নাকি গো? আসি, আসে ভাই, আহান বাহান। ভাবি তাহলে ভালোই আছেন? বলি আল্লাহর দোয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করবেন নিছেন? এই যে পেশিলেন্সি। ও, পেশি লাইতাছেন? ভাবি খবর জানেন? কিসে? যে ওই পাড়ার জমিলা, পুলান হয়েছে তো এই 4-5 বছর আগে। আমারও পুলান সমানই। আমার পুলান এখন স্কুলে ফার্স্ট হয়। আমার পুলাই কথাই কয় না। কথা কয় না? হ্যাঁ, আমার পুলা একদিন খেলা বেলিয়ে গেছিল, ওর সাথে মারামারি করে দিছে আমার পুলাটারে। পুরানি তো কম না, পুরানি তো কম না, খুব পুরানি। আমার বেডি উড়া করে, আমার বেড়া উড়া করে। দাহানি আছি, দাহানি আছে আপনার লাগে। কইছিল আমার একদিন। আমার মনে হয় কি এগুলা পাপের ফল। তাই ও দাহানি আছে ওটা। মজনু আগে যে এরকম কাম করছে, এই মেয়েটারে বিয়া করে এরকম একটা অপয়া পোলা হয়েছে। পোলা এর নেম করে খালি
জানেন কথা বলতেন না কথা হয়ে আরে না আমার পুলা দেন গে স্কুলে কত ভালো ফার্স্ট হয় না ভাবি আমনের পুলানের কি অবস্থা পান খান পান না এখন খাবো না ভাত দেখাইছি সুপারি খাম না সুপারি ডেবারি খান বাড়তে নিয়ে যাবো নি আমনের পুলানের কি অবস্থা দিলে আমার পুলা তো মাশাআল্লাহ আপনার দোয় ভালো আছে দুইটা আপনার ইংল্যান্ড কই না ইংল্যান্ড বিদেশ আছে দুইটা ও ওইটা বিলাতে যায় বিলেতে আছে দুইটা আপনার দোয় ভালো আছে আচ্ছা ভাবি তাহলে আসি আচ্ছা আমার আচ্ছা আসুন আপনি তো জানেন না বাবা আমি জামছে গো জামছে আচ্ছা যাইন দিলে জামছে ভালো থাকেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এরপরের জন আসেন স্যার আসতে পারি জি আসেন কেদারে নেব হবে আমাকে কাছে কি হলো সামনে আছে কি হলো স্যার আমাদের গেদা খেলে না নড়ে না চড়ে না কথা কয় না কিচ্ছু করে না স্যার স্যার দেখেন তো আমাদের গেদার কি হইছে আসলে বেঞ্চে বালাকিরি দেখেন না বালাকিরি দেখেন কি যে হইলো গাদাটা আপনাদের বাচ্চার নাম কি শখ মিয়া সোহাগ মিয়া বয়স 4.5 বছর হবো স্যার জ্যৈষ্ঠ মাসে ভাগ বাসন হইলো গেলা আরে না জ্যৈষ্ঠ মাসে হইছে বুঝছি ঠিক আছে ফাল্গুন মাসে হইলো নাই আচ্ছা দেখি বাবা তোমার নাম কি এই যে বাবু গরম কর এই যে দেখো তো এটা কি আমার হাতে এই যে দেখো এটা কি গরম কর এটা ভালো না এই শাম গরম না গাদা শাম গরম না এই বাবা এই কাঁদে না, বাবা কাঁদে যে না। বাবা আবার নিয়ে আসছি এই যে দেখো তোমার নাম কি বাবা বলো বাবা তোমার নাম কি বলো নাম বলো গুড সুহাগ সব আচ্ছা। পাই গেলা পাই সুহাগ তুমি কি কোন স্কুলে ভর্তি হয়েছো বাবা না আচ্ছা ঠিক আছে দেখো তো এটা কি হাতি ও অনেক সুন্দর গেলা এই পাই, তো গেলা পাই। বুদ্ধি আছে ছেলেটা আচ্ছা আচ্ছা আপনাদের বাচ্চাদের যে বাচ্চাটার যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি চিত্রতে দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাথার ছবি এখানে হচ্ছে আপনার বাচ্চার যে সমস্যাটা এটা হচ্ছে মাথার মস্তিষ্কে অর্থাৎ ব্রেনের একটা হচ্ছে সমস্যা যার কারণে হচ্ছে জন্মগত ভাবে একটু অস্বাভাবিক যার জন্য আপনারা হচ্ছে ছাড়বো, শুনে। জি বলেন এই গেদিটারে মারছিলাম ওই যখন পেড়ে আসছিল এটা হতেও পারে সেজন্য কারণ হচ্ছে অনেক সময় বাচ্চাদের মাথায় যদি গর্ভকালীন সময় মাথায় কোনো চাপ বা প্রেসার পড়লে হতে পারে তারপর হচ্ছে ডেলিভারির সময় অর্থাৎ বাচ্চা যখন প্রসব করে মায় তখনও যদি কোনো মানে সমস্যা হয় চাপ লাগে তখন স্যার আমাদের পোলা কি বাঁচবো না না বাঁচবে সমস্যা নাই হ্যাঁ, এরকম কোনো এই সমস্যা গাদা না বাইরে আসার সময় জি সময় লাগছিল অনেক কষ্ট হয়েছিল করে না বাবা। এখানে হইলো নাহি হয়তো বা হতে পারে সেটাও একটা কারণ এখন হচ্ছে- কইছিলাম কম খা গাদা মুড়া হাতি তো বাড়াই নাই আচ্ছা ঠিক আছে কইছিলাম কম এখন খা। আপনারা শুনেন আমি কি বলি কম খা এখন আপনাদের বাচ্চাদের যে সমস্যাটা এটা হচ্ছে আপনার এমন একটা রোগ যেটাকে বলা হয় অটিজম বাচ্চাদের কিছু অস্বাভাবিক আচরণ করে কিছু এই রকম আচরণ করবে behave ভালো করবে। ভালো হবে না গেলা ভালো হবে না ভালো হবে বলতে যেটা আমরা আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস দ্বারা আমরা বুঝি যতটুকু এইসব বাচ্চারা 100% শতভাগ ভালো হয় না তবে হচ্ছে 90 থেকে 95% ভালো হওয়ার মানে ভালো হয়ে যায় বাকি 5% একটু সমস্যা থেকে যায় 100% ভালো হবে না গেলা কাপড় গেলা তো নেহা নেই করা বা অঙ্ক করবে বা জি আপনাদের বাচ্চা হচ্ছে আপনারা যদি সঠিক যত্ন নেন এবং হচ্ছে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে অনেক হচ্ছে চাইল্ড এরকম অটিজম চাইল্ড কেয়ারের অনেক স্কুল হয়েছে সেগুলোতে যদি আপনি দেন যদি স্কুলে ভর্তি করতে হবে ভালো কোনো থেরাপিউটিকের মাধ্যমে আর থেরাপিউটিক্যালি ও অনেকটাই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর তাছাড়া আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি এই সকল বাচ্চাদের আপনারা সব সময় অন্য 8টা 10টা সুস্থ বাচ্চাদের থেকে এদের বাবা দেখে সুস্থ বাচ্চাদের থেকে এদের সেবাটা যত্নটা ভালোভাবে নেবেন তাহলে হচ্ছে
তাড়াতাড়ি হচ্ছে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা জেনে খুশি হবেন এই সকল বাচ্চাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে এমন একটা হচ্ছে কি গুণ দিয়ে দিছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা স্পেসিফিক একটা গুণ দিয়ে দিছে। এই বিশেষ করে আমরা জানি আমাদের রিসার্চ বলে অটিজম আক্রান্ত যে বাচ্চারা, সেই বাচ্চারা কোনো এক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এরা হচ্ছে কোনো এক কাজে অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনারা চিন্তা করবেন না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনারা এগুলো খাওয়াবেন আর ওকে হচ্ছে একটা ভালো কোনো একটা স্কুলে ভর্তি করাই দেবেন। নিয়মিত নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন। বাবা তুমি আবার আসিও, হ্যাঁ আবার আসিও, যাও তাহলে স্যার ভাই আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। বাচ্চারা কেমন আছো? আজকে তোমাদের এক নতুন বন্ধু হয়েছে, ওর সাথে মিলেমিশে খেলাধুলা করবে আর ঝগড়া করবে না। ঝগড়া করবে না, ঝগড়া করা যাবে না তো, ঝগড়া করা যাবে না। কামড় দে না, কামড় দে না, কামড় দে না। বসো বসো বসো, কান্না করো না। আমরা যেন কি গান শিখছিলাম? আমরা যেন কি গান শিখছিলাম? জি আমরা আমরা বলি গানটা, আমরা করব একদিন। বাচ্চারা আজকে তোমরা চলে যাও, আজকে তোমাদের ছুটি। বাচ্চারা তোমাদের কালকে যে অঙ্ক করতে দিয়েছিলাম তোমরা কি করেছো? জি স্যার। ওই দেখি ওইটা অঙ্ক হয়েছে, এটা কি করছো তুমি? আমি সবই আঁকাইছি স্যার। তুমি দেখাইছো? ঝগড়া কর না, কান্না কর না, কান্না কর না, ওঠো ওঠো। ভালো বাচ্চারা কান্না কর না। তুমি তো অনেক সুন্দর অঙ্ক করছো বাবা, তোমার অঙ্ক অনেক ভালো হয়েছে, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বাবা তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক বড় হবা। এটা কোনো রোগ ব্যাধি নয়, মগজ বিকাশ লাভের সময় সমস্যাটা হয়। বলতে এলাম অটিজমের একটু বিবরণ। অটিজমের ধারণাটা সবার